চেঙ্গিস খানের খানদানের প্রথম মুসলিম হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করেন জচি খানের ছেলে বার্কি খান। জচি খান ছিলেন চেঙ্গিস খানের বড় ছেলে। বাগদাদের ওপর হালাকু খানের নৃশংস হামলার খবর জানতে পেরে ক্রোধে ফেটে পড়েন বার্কি খান। তিনি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তখনকার মঙ্গল সম্রাট উলু খাকান খানি খান কুলবাই খানের কাছে চিঠি লিখেন। কুবলাই খান হালাকুর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দুর্ধর্ষ রাজনীতিবিদ ও যোদ্ধা বার্কি খান রাজনীতিক কোটচাল হিসেবে মঙ্গলদের বিরুদ্ধে গৃহযুদ্ধ লাগিয়ে দেন। বাইবাস বা কুতুজের পক্ষে অদৌ হালাকুকে থামানো সম্ভব হতো না যদি না এই মুসলিম নিজের সমস্ত দৌলত, তাকত আর মেধা কাজে লাগিয়ে নিজ জাতির পেছনে লাগতেন। 1262 সালে ব্যাটল অফ টেরেক রিভারের রক্তাক্ত যুদ্ধে হালাকুর বাহিনীর ওপর কিয়ামত নামিয়ে আনেন বার্কি খান এবং তার ভাতিজা আরেক মুসলিম নোগাই খান। তাদের ভয়াবহ হামলায় পরাজিত হালাকু খানের পরের 5 বছর আর সিরিয়া মিশরের দিকে হাত বাড়াতে সাহস পায়নি। বার্কি খান ইসলামের প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে তার বড় ছেলে আলাউদ্দিনকে সুলতান বাইবার্সের দরবারে পাঠিয়েছিলেন। এর ফল হিসেবে বাইবার্স তার জমিনে পাঠান দলে দলে ইসলাম প্রচারক, আলিম ও দরবেশদের। বার্কি খান সম্ভবত গত 1000 বছরের সবচেয়ে প্রভাবশালী মুসলিম, যার ইসলাম গ্রহণে ইতিহাসের মোড়ই ঘুরে গিয়েছিল।